এই যে দেখতেছেন হোম পেজ, টাইমলাইন অথবা ট্রেন্ডিং ভিডিও অথবা ফর ইউ ভিডিও, আপনি যদি এই ভিডিওগুলো আপনি না দেখেন, আপনার চোখের সামনে যতগুলো ভিডিও আসবে সবগুলোকে আপনাকে দেখতে হবে, সবগুলোতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে আপনার ভিডিওটা ফর ইউতে যাবে। তা না হলে কিন্তু যাবে না, ফেসবুকে আপনি কিছুই করতে পারবেন না। এটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, বেলকিবাজি। আর এইটা মূলত ঘটতেছে কেবলমাত্র নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে। কোনো পুরাতন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এই ধরনের বাটফারি কখনোই করা সম্ভব না। কেবলমাত্র কিছু একটা স্ক্যাম গ্রুপ আছে যারা কেবলমাত্র টার্গেট করে নতুন যারা ইউজ করেন ফেসবুক বা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে। তারা ছোট ছোট রিলস বানায় এবং বলে থাকে আপনার সামনে যতগুলো ভিডিও আসে সবগুলো আপনি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ভিডিও ফর ইউতে যাবে, আপনি এখান থেকে গ্রো করতে পারবেন। অর্থাৎ তাদের কথা হলো আপনার ফর ইউতে বা আপনার এই হোম পেজে যতগুলো ভিডিও আসে সবগুলো আপনাকে দেখতে হবে। ভাই আপনি মানুষ, রোবট না, সবগুলো ভিডিও আপনি কিভাবে দেখবেন? তাছাড়া এখানে ভালো এবং খারাপ লাগার একটা ব্যাপার আছে। সবগুলো ভিডিও আপনার ভালো নাও লাগতে পারে, যেটা ভালো লাগবে না সেটা আপনি দেখবেন কেন? আর আপনি তো ভাই এখানে কাজ করতে আসছেন, তাদের ভিডিও দেখার জন্য আসে নাই। তারা কি করে, তাদের পেজে দেখবেন যে 50,000 1 লাখ ফলোয়ার আছে, সেক্ষেত্রে তারা এই কাজটা করে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে বিপদে ফেলতেছেন এবং সাথে সাথে তাদের যে ভিউজ এবং লাইক কমেন্ট সেগুলো কিন্তু তারা হাতিয়ে নিচ্ছেন, আপনাদেরকে বোকা বানিয়ে, আপনাদেরকে ঘুম পাড়িয়ে রেখে, আপনাদেরকে যেইখানে আছেন ঠিক সেইখানে রেখে। এখন কথা হলো আপনি যখন নতুন কাজ করতে আসবেন তখন অবশ্যই আপনি তার আগে ক্যামেরার সামনে আসেন নাই, কিভাবে ভিডিও মেক করতে হবে সেইটা জানেন না, কিভাবে ভিডিও এডিটিং করতে হবে সেইটা জানেন না। ভাই আপনার কিছুটা সময় লাগবে। আপনি ক্যামেরার সামনে যত আসবেন, যত কথা বলবেন তত আপনার বই কেটে যাবে, যত কথা বলবেন তত আপনার মুখের জড়তা কেটে যাবে, যত আপনি ভিডিও মেকিং করবেন, এডিটিং করবেন তত আপনার দক্ষতা বাড়বে। আপনি যখন নতুন কাজ করতে আসবেন তখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে না, সেক্ষেত্রে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না, মজা পাবে না। আপনি যখন একটানা 6 থেকে 8 মাস কাজ করবেন তখন কিন্তু আপনার ভিডিও আপনি নিজে লক্ষ্য করে দেখেন, প্রথমে যে ভিডিওটা বানাইছেন সেইটা কীরকম, 6 মাস 8 মাস পরে যে ভিডিওগুলো বানাইতেছেন সেইগুলো কীরকম। রাত দিন একটা তফাৎ চলে আসবে আপনার নিজের মধ্যে। কথা বলা শিখে যাবেন, ফেসবুকের নিয়মকানুন শিখে যাবেন, ভিডিও এডিটিং করা শিখে যাবেন, সব কিছু শিখে যাবেন। এখন আপনি যদি মনে করেন যে প্রথমে যে ভিডিওগুলো বানাইছেন সেইগুলো আপনার নিজের কাছেই ভালো লাগবে না, অডিয়েন্সের কাছে কিভাবে ভালো লাগবে? তো যে বিষয়টা আপনার নিজের কাছে ভালো লাগবে না সেটা অবশ্যই অডিয়েন্সের কাছে ভালো লাগবে না, সেক্ষেত্রে আপনি ভিউজ পাবেন না, এটাই স্বাভাবিক। আর নতুন যারা পেজ খুলেন তাদেরকে কেউ ভিউজ দিতেও চায় না, কারণ তাদের তত একটা স্কিল থাকে না, দক্ষতা থাকে না। সে ব্যাপারে সবাই সচেতন, সবাই চায় যে একটু ভালো ভালো ভিডিও দেখার জন্য। আপনি দেখেন যে 8 মাস পরে বা 6 মাস পরে যে ভিডিওগুলো বানাচ্ছেন সেইগুলোর স্কিল আগের ভিডিওগুলোর তুলনায় অনেক ভালো, কথা বলার স্টাইল ভালো, কিভাবে কথা বলতে হয় সেইটা জেনে যান, কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেইটা জেনে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা থাকে না, তখন কিন্তু ভিডিওতে আপনার ভিউজ আসতে শুরু করে। এখন যদি আপনি মনে করেন যে প্রথমেই আপনার ভিউজ আসবে, সেটা সম্পূর্ণই ভুল, সেটা হবে না, এটাই বাস্তব, এইটা আপনাকে মেনে নিতে হবে, এটা মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আমি যেটা বলবো সেটা হলো আপনার যে এরকম টাইমলাইনে ভিডিওগুলো আসে, যারা এই ধরনের আপনাকে উপদেশ দেয়, প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার আগে তাদেরকে আপনার টাইমলাইন থেকে ব্লক করে দিবেন। দরকার নাই এইসব উপদেষ্টাদের, দরকার নাই আপনার জীবনে এইগুলো, কারণ এগুলো এসেছে আপনাদেরকে দাবিয়ে রাখার জন্য, আপনাদেরকে আরো ডাউন করে দেওয়ার জন্য, আপনাদেরকে আরো ফেসবুক থেকে ডিসলাইক করে দেওয়ার জন্য। সুতরাং তাদের কাছ থেকে দূরে থাকবেন। এই ধরনের যতগুলো ভিডিও আসবে প্রত্যেকরে আপনারা অ্যাভয়েড করে চলবেন, প্রত্যেকের সাথে কানেক্ট, দূরত্ব বজায় রাখবেন, নিজে চেষ্টা করবেন কিভাবে ভালো ভিডিও করা যায়। আপনি যখন ভালো ভিডিও করা শিখে যাবেন তখন কেউ আপনাকে ভিউজ দেওয়ার প্রয়োজন পড়বে না, আপনার ভিউজ নিজে নিজে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। আপনার ভিডিওতে কাউকে গিয়ে বলতে হবে না যে ভাই আমার ভিডিওটা দেখেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। যখন আপনার ভিডিওটা আমার কাছে ভালো লেগে যাবে, আপনার কথা বলার স্টাইলটা আমার কাছে ভালো লেগে যাবে, আমি নিজে থেকেই আপনার ভিডিওতে লাইক করে দেব, কমেন্ট করে দেব, শেয়ার করে দেব।
আর যদি আপনার কথা দিয়ে আমাকে ভালো না লাগাতে পারেন, কিভাবে আমি লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব বলেন? সেজন্য আপনি শুধু ফোকাস করবেন আপনার ভিডিওগুলো কিভাবে প্রত্যেক দিন ডেভেলপ করা যায়, কিভাবে ভালো এডিটিং করা যায়, কিভাবে ভালোভাবে কথা বলা যায়। যে প্রয়োজনীয় কথাগুলো সেইগুলো বলবেন, অপ্রয়োজনীয় কথাগুলো বলবেন না। আর এই ধরনের লোকদের খপ্পরে পড়বেন না। আপনি ফেসবুকে অবশ্যই কাজ করতে পারবেন, ফেসবুকে টিকে থাকতে পারবেন, লং টাইম পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, এগুলো আপনি নিজের যুক্তিসঙ্গত হয় কিনা সেটা নিজের সাথে কানেক্ট করে দেখেন। যে এই ধরনের যে স্ক্যামগুলো চলতেছে ফেসবুকে, তারা কিন্তু মূলত আপনাদের ভালো চায় না, কখনোই ভালো চাবে না। শুধুমাত্র তারা চাইবে তাদের নিজেদের স্বার্থ। যেমন তাদের ভিডিও আপনি যত দেখবেন ততই তাদের ভিউজ বাড়বে, যত দেখবেন ততই তাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, ততই তাদের পয়সা ইনকাম হবে। সেক্ষেত্রে নতুনদের সাথে এই ধরনের প্রতারণাগুলো বেশি চলতেছে। পুরাতনদেরকে তারা এই ধরনের ফাঁদে ফেলতে পারে না, কারণ তারা সিস্টেম জানে, তারা প্রসেস জানে, কিভাবে কাজ করতে হবে সেইগুলো জানে। আর পুরাতনদের এই হোম পেজে এই ধরনের ভিডিও যায় না। আপনার ফেসবুক কিভাবে আপনি ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ফেসবুকের এমন কোনো গাইডলাইন বা এমন কোনো নিয়ম নাই যেখানে বলে দিছে যে আপনার টাইমলাইনে যতগুলো ভিডিও আসবে সবগুলোকে আপনি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই ধরনের কথা কখনোই বলে নাই। ফেসবুকে যে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সেগুলো নিজস্ব গতিতে বাড়ে, নিজে নিজে বাড়ে, আপনি আপনি বাড়ে। আপনার কাজের উপর দক্ষতা করবে যে আপনি কতদিনে ফলোয়ার পাবেন, কাজের উপর নির্ভর করবে আপনি কতটুকু রিচ এঙ্গেজমেন্ট পাবেন, কাজের উপর নির্ভর করবে আপনি কতদিন পরে মনিটাইজেশন পাবেন। তাই কথা বলার স্টাইলটা একটু চেঞ্জ করেন, ভিডিও এডিটিংয়ের স্কেলটা একটু চেঞ্জ করেন, কিভাবে কথা বললে ভালো লাগবে সেইগুলো আগে শিখেন, সুন্দরভাবে কাজ করেন, কাজ করতে থাকেন। কাজ করা মিস দেওয়া যাবে না। ভিডিওতে সময় দেন, মনোযোগ সহকারে কাজ করেন, তাহলে অবশ্যই একদিন না একদিন আপনি সফল হবেনই। তো এই বিষয়টা মূলত শেয়ার করছি আপনাদের সাথে, কারণ এই জন্য যে যারা নতুন এসেছেন এই ধরনের স্কিমের ফাঁদে দিনে দিনে পা দিচ্ছেন এবং সর্বশান্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি ফেসবুকে কিছুই করতে পারছেন না। এই ধরনের স্কিমের ফাঁদে পড়েছিলাম আমি প্রায় 10 মাস। 10 মাসে আমার পেজের বিন্দু মাত্র গ্রো হয় নাই, বিন্দু মাত্র উপকারে আসে নাই। তাই আমি যখন এগুলো বুঝতে পারলাম, এগুলো থেকে আমি দূরে রয়েছি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো ফলোয়ারও পাচ্ছি, ভালো ভিউজও পাচ্ছি, ভালো পেজটি গ্রো হচ্ছে। তো এইটা আমার মূলত বাস্তব রিলেটেড অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, এই ধরনের স্কিমে পা দিবেন না। আপনি আপনার মনোযোগ সহকারে কাজ করেন, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করেন, ইনশাল্লাহ একদিন আপনি সাকসেস হবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।